25 বছর বয়সে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন বয়স 25, কাবা শরীফের দেওয়াল ভেঙে গেছে প্লাবনের কারণে। আরব কুরাইশরা চিন্তা করলো কাবার দেওয়াল নির্মাণ করতে হবে। আপনারা হয়তো শুনেছেন, কাবার কুরাইশের নেতারা চিন্তা করলো এটা একটা পবিত্র ঘর, এই পবিত্র ঘরে আমাদের জীবনে কত অপবিত্র কাজ করেছি কাপড় চোপড় পরিধান করে, এই অপবিত্র কাপড় চোপড় নিয়ে যদি পাথর বহন করে কাবা নির্মাণ করি এটা তো বেইজ্জত হবে। এই জন্য সবাই মিলে চিন্তা করছে কি একদম কাপড় চোপড় খুলে নগ্ন হয়ে প্রত্যেকেই পাথর বয়ে আনবে। শুনেন নাই আপনারা এই ঘটনা? কোনোদিন শুনেন নাই ইতিহাস? আল্লাহর নবীর বয়স তখন 25, সবাই মিলে নবীকেও ধরলো যে তুমিও নগ্ন হয়ে পাথর নিয়ে আসো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অসম্ভব ব্যাপার, এটা তো কোনোদিনই সম্ভব না। তো সবাই মিলে বুঝালো, সব নেতারা, সবাই বড়রা। আরে আপনারা আশ্চর্য হচ্ছেন কেন? ওরা আগে তো তওয়াফ করতে উলঙ্গ হয়ে, কোরআনে আসছে ওরিয়ানান, ওরা তওয়াফ করতে উলঙ্গ হয়ে। ওরা চিন্তা করতো যে এই কাপড় চোপড় পরে কত গুনাহ করছি, কত অপরাধ করছি, এই কাপড় নিয়ে কি তওয়াফ করা যায়? আমার প্রশ্ন হলো, যেই সব অঙ্গ দিয়ে গুনাহ করছে ওই সব অঙ্গ নিয়ে কি তওয়াফ করা যায়? কাপড় যেমন খুলে রাখছে ওই অঙ্গগুলো যদি কাইটা খুলে আসতো তাহলে না ভালো হতো? ঠিক না? ঠিক। ওদের যুক্তি যদি এটা হয় যে এই কাপড় চোপড় পরে অনেক গুনাহ করছি, অপরাধ করছি, তো এই কাপড় চোপড় পরে কি করে আমরা তওয়াফ করি, কি করে পাথর বই? তাহলে যুক্তিতে এটা হওয়া দরকার ছিল যেই সব অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ করছে, চোখ দিয়ে করছে, হাত দিয়ে করছে, বডির অন্য অন্য অঙ্গ দিয়ে, যেই অঙ্গগুলো দিয়ে গুনাহ করছে ওগুলোও তো খুলে রেখে আসা দরকার ছিল, যে ভাই ওই অঙ্গগুলোও খুলে আসে, ওগুলো কাইটা ফালায়া এরপরে তওয়াফ করতে আসে। যাই হোক, জাহেলি যুগের মূর্খ চিন্তা ভাবনা এমন ছিল। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হলো, নবীর চাচা ওনার কোমরে হাত দিছেন লুঙ্গিটা খুলে দেওয়ার জন্য, আল্লাহর নবী সাথে সাথে বেহুশ হয়। আর ওনাকে আর কেউ বলে নাই যে তুমি তোমার লুঙ্গি উন্মুক্ত করো, সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেছেন। আল্লাহ পাক তার নবীকে সেভ করছেন, তিনি নগ্নতার বিরুদ্ধে বলবেন, তার ধর্ম নগ্নতার বিরুদ্ধে। নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত কাপড় পরা পুরুষের জন্য কি ফরজ, বাকি শরীর ঢেকে রাখাও সুন্নাহ। আফসোস, আজকে এই ফরজের মধ্যেও মুসলিম সমাজে বিশেষ করে কিছু যুবক আর কিছু অবুঝ পৌর ব্যক্তিদের সমস্যা। পশ্চিমাদের মতো পশ্চিমাদেরকে দেখে দেখে হাফ প্যান্ট পরে পরে সমাজে ঘুরে, কি লজ্জার বিষয়। যুবক পোলাপান 18-20 বছর বয়স একটা হাফ প্যান্ট পরে ঘুরে। পশ্চিমাদের রীতি, সে নিজে হারাম কাজ করতেছে, গুনাহ করতেছে, যারা দেখতেছে তাদেরও ইচ্ছা করে, যারা দেখে তাদেরও গুনাহ হয়। নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ডেকে রাখা ফরজ কি ফরজ না? পশ্চিমাদের এই নগ্নতা, আফসোস আজকে কিছু অবুঝ যুবকদেরকে পেয়ে বসেছে, কিছু অবুঝ বড় মানুষকেও পেয়ে বসেছে। ভাই তুমি প্যান্ট পরো, 3/4 প্যান্ট পরো, সমস্যা কি? 3/4 পরো হাঁটুর নিচ পর্যন্ত, তাইলে তো অন্তত ফরজটা বেঁচে যায়। সেটা করবে না, হাঁটুর উপরে অর্ধেক খোলা রেখে সে ঘুরতেছে। লাজ লজ্জা বেহায়া শরম যখন চলে যায় তখন আর তার কাছে ভালো কিছু আশা করা যায় না। এভাবেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে আল্লাহ সেভ করে উম্মতের জন্য নমুনা বানাইছেন। হে মানব জাতি, তোমাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, নবীর ভিতরে তোমাদের জন্য আদর্শ রয়েছে, উসওয়া নমুনা রয়েছে। তোমরা তোমাদের জীবনটা পরিচালনা করো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে সামনে রেখে, আল্লাহর নবীর জীবনকে নমুনা বানিয়ে তোমরা তোমাদের জীবন পরিচালনা করো, তোমরা নবীর জীবনটাকে অনুসরণ করো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, আল্লাহর নবীর সিরাত, আখলাক ও চরিত্র, জীবন চরিত্র পুরোটাই হলো উম্মতের জন্য নমুনা। নমুনার কেন প্রয়োজন, এই বিষয়টা বুঝতে হলে সংক্ষেপে এতটুকু বলা যেতে পারে, মানুষ মূলত আগাগোড়া জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সর্বক্ষেত্রেই মানুষ সৃষ্টিগতভাবে অনুসরণ প্রিয়। আমার কথাটা হয়তো বুঝেন নাই। মানুষ সর্বক্ষেত্রে সৃষ্টিগতভাবে, স্বভাবগতভাবে মানুষ অনুসরণ প্রিয়, অনুকরণ প্রিয়। আপনি প্রতিটা ক্ষেত্রে খেয়াল করে দেখবেন
যে কেউ কাউকে না কাউকে সে অনুসরণ করছে, যে কোনো বিষয়ে সে কাউকে না কাউকে খেয়াল করতেছে। একটা বাড়ি নির্মাণ করতে গেলেও দেখবেন বাড়ি বানানোর আগে চিন্তা করে আসলে এরকম একটা বাড়ি, কার বাড়িটা সুন্দর, কার বাড়িটা দেখতে বেশি ভালো, তার অবস্থানটা কি, ওইটা দেখে ওই অনুকরণে আমারটা আমি তৈরি করি। ঠিক না বেটা? ঠিক। এটা যেমন বড় মানুষের ভিতরে ছোট মানুষের মধ্যে একই অবস্থা, বড় মানুষের মধ্যে একই অবস্থা। এক কথায় মানুষের পুরো জীবনটাই হলো অনুকরণ প্রিয়। মানুষ স্বভাবগতভাবেই সর্বক্ষেত্রে অনুকরণ প্রিয়। আপনি বাচ্চাদের ক্ষেত্রেও দেখবেন, বহুবার আমি আপনাদেরকে আগে বলেছি, ছোট শিশু সবেমাত্র 1 পা 2 পা করে হাঁটতে পারে, একটু একটু আদো আদো কথা বলতে পারে, দেখবেন এই বাচ্চা আপনি যেভাবে হাত তুলবেন আপনার বাচ্চা সেভাবে হাত উঠায়। আপনি যেভাবে হাঁটবেন দেখবেন আপনাকে দেখে সেভাবে হাঁটার চেষ্টা করে। হ্যাঁ, খেয়াল করে দেখবেন, বাজার থেকে যদি আপনার জন্য 1 জোড়া জুতা নিয়ে আসেন আর ছোট বাচ্চার জন্য যদি আরেক জোড়া আনেন, বাচ্চার সামনে দেওয়ার পরে তার নিজেরটার পরিবর্তে বাবার জুতাটা পায়ে দেওয়ার সে আগে চেষ্টা করে। খেয়াল করেছেন কখনো? আমি খেয়াল করে দেখেছি। কেন? ওই যে মানুষ স্বভাবগতভাবে তার ভিতরে অনুকরণ প্রিয়, অনুসরণ প্রিয়। সে দেখে তার বাবা এটা পায়ে দেয়, সে দেখে তার বাবা এটা ব্যবহার করে, নিজের জামা বাদ দিয়ে বাবার জামাটা সে পরার চেষ্টা করে। দেখবেন ওটা নিয়ে টানা হেঁচড়া করে। ঠিক তেমনই ভাবে এত শুধু ছোট বাচ্চা নয়, মৃত্যু পর্যন্ত মানুষের ভিতরে অনুকরণের স্বভাব, অনুকরণ প্রিয়, অনুসরণ স্বভাব, এটা স্বভাবজাত চাহিদা। এই জন্য আল্লাহ মানুষের জন্য, মানুষ যাতে কোনো সাধারণ কাউকে অনুসরণ না করে, যে কাউকে যেন অনুসরণ না করে, বরং আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত, আল্লাহর পক্ষ থেকে যেই মানুষটার জীবনকে সব দিক থেকে গুছিয়ে সুন্দর করে সাজিয়ে অনুকরণের জন্য যথা উপযুক্ত করে গঠন করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, যাতে করে মানুষ এইটাকে অনুসরণ করতে পারে। এই জন্য আমার নবীর জীবনটা আল্লাহ পাক মানুষের জন্য অনুসরণ করার জন্যই এটা বানিয়েছেন, উসওয়া হিসাবে, নমুনা হিসাবে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আপনি এর বাহিরে একজন মানুষ, আপনি যদি নবী ছাড়া কাউকে অনুসরণ করতে চান, তাহলে কোনো মানুষের জীবনের সব সাইড আপনি ভালো পাবেন না। আপনি জীবনের যে কোনো বড় মানুষকে আপনি খেয়াল করবেন, হয়তো তার একটা দিক ভালো, বাকি অনেক দিক আছে যেটা মানুষের সামনে প্রকাশযোগ্য নয়। কারো দেখবেন রাজনৈতিক মতাদর্শ ভালো, কিন্তু ব্যক্তি জীবনে সে বড় কলঙ্কিত, এটা মানুষের সামনে প্রকাশযোগ্য নয়। একটা দিক ভালো, শিক্ষাগত দক্ষতা ভালো, কিন্তু আচরণগত অবস্থা এমন যেটা মানুষের সামনে পেশ করার মতো না। ঠিক আপনি প্রতিটা মানুষকে যদি সামনে নিয়ে আসেন, তাহলে দেখবেন এক দিক ভালো, আর এক দিক একেবারে প্রকাশযোগ্য না, বলার মতো না, এমন দুরবস্থা। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটা আল্লাহ পাক এমন ভাবে গঠন করেছেন, আল্লাহ নিজের তত্ত্বাবধানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা এমন সুন্দর করে সাজিয়েছেন, আপনি এমন কোন সাইড দেখবেন না যেই সাইড মানুষের সামনে বলার মতো নয়, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ সিরাত, পূর্ণ জীবনটা মানুষের সামনে একদম ওপেন করা, চুল পরিমাণ নবীর জীবনে গোপন কিছু নাই, সব কিছু মানুষের সামনে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। শুধু তাই না, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়াত লাভ করলেন, তখন অনেক কাফেররা সমালোচনা শুরু করল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানান বিষয়ে অপবাদ দেওয়া শুরু করলো। আল্লাহ পাক তখন নবীর জীবন দিয়ে কাফেরদের সামনে, আল্লাহর নবীর জীবনটাকে তুলে ধরে কাফেরদের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। কোরআনে আসছে, ফাকাদ লাবিস্তু ফীকুম উমরান মিন ক্বাবলিহি আফালা তাকিলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের মাঝেই বড় হয়েছেন। আল্লাহর নবী চ্যালেঞ্জ করলেন, আজকে তোমরা আমাকে সমালোচনা করো, আমি জাদুকর, মিথ্যা বলি, এ জাতীয় কথা তোমরা বলতে চাও,
তাহলে ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি, ইতিপূর্বে আমি তোমাদের মধ্যেই বড় হয়েছি, তোমাদের মাঝেই আমার জীবন কেটেছে। আফালা তাকিলুন, এরপরও কি তোমরা বুঝো না? 40 বছর পর্যন্ত সারা মক্কার সমস্ত মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন, বিশ্বসেরা বিশ্বাসী, সবচাইতে নির্ভরযোগ্য, সবচাইতে গ্রহণযোগ্য, সবচেয়ে বেশি সত্যবাদী, সবচাইতে বেশি নিরাপদ, মানুষের জন্য শান্তিকামী নামে অবহিত করেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক না বেঠিক? 40 বছর পর্যন্ত মানুষ নবীকে আল আমিন বলে ডেকেছে। তো যেই নবী নবুয়তের দাবি করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো, কিছু মানুষ বলে মিথ্যাবাদী, বলে জাদুকর, এই সেই, তখনই আল্লাহ পাক আয়াত নাযিল করে চ্যালেঞ্জ করলেন, ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাকিলুন। হ্যাঁ নবী, বলে দেন, আমি তো তোমাদের মধ্যেই বড় হয়েছি, আমার জীবন, তোমাদের গোটা জীবন তোমাদের চোখের সামনে। সারা জীবনে কি আমার জীবনের কোনো একটা অংশে কালিমা লিপন করতে পারো, আঙ্গুল তুলতে পারো, এমন কোনো অবস্থা তোমরা দেখাইতে পারবা? নবুয়তের আগেও যেরকম নবী নিষ্পাপ ছিলেন, নিষ্কলঙ্ক ছিলেন, নবুয়ত পাওয়ার পরে তো প্রশ্নই আসে না। মৃত্যু পর্যন্ত আল্লাহর নবীর পুরো জীবনটা ছিল নিষ্কলঙ্ক, নিষ্পাপ, কোন দিক থেকে সামান্য দাগ লাগানোর মতো অবস্থা ছিল না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ জীবন মানুষের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। যেহেতু মানুষের স্বভাবজাত চাহিদা অনুসরণ করা, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাকে উসওয়া হিসাবে পেশ করেছেন, নমুনা হিসাবে পেশ করেছে। হ্যাঁ মানব জাতি, কাউকে যদি অনুসরণ করতে চাও, তোমার নবীর সিরাতকে, নবীর জীবনকে তুমি অনুসরণ করো। অন্য কাউকে অনুসরণ করতে হবে না, লেনিন কালমার্ক্সকে অনুসরণ করতে হবে না, অন্য কোনো মতাদর্শের ব্যক্তিকে অনুসরণ করতে হবে না। জীবনের যেই সাইডে তুমি দেখতে চাও, ওই সাইডটা তুমি নবীর জীবনে তুমি পেয়ে যাবে। রাজনীতি, রাষ্ট্রনীতি, সমাজনীতি, পারিবারিক নীতি, ব্যক্তি জীবন, চরিত্র, আখলাক, ব্যবসা বাণিজ্য, পিতামাতার সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, যে ক্ষেত্রেই তুমি দেখতে চাও, আমার নবীর জীবন তোমার জন্য নমুনা। ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক, রাষ্ট্রীয়, সর্বক্ষেত্রে। আমি সেদিন এর 1-2 জুমা আগে বলেছিলাম, আমার নবীর বিচার ব্যবস্থা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আপনি চিন্তা করেন, যেদিক থেকে নবীকে অনুসরণ করতে চান, আপনি যাই হন না কেন, আপনি সমাজের যেই স্তরের, যেই শ্রেণীর মানুষ হন না কেন, আপনি ইচ্ছা করলে আমার নবীর জীবনের অনুসরণ নমুনাগুলো আপনার চোখের সামনে নিয়ে আসতে পারেন। সিরাত পাঠ করেন, দেখবেন আপনার এই কাজের ক্ষেত্রে নবীর জীবনের নমুনা রয়ে গিয়েছে। পেশাব পায়খানা থেকে শুরু করে ব্যক্তি জীবনে, মানুষ ঘুমানো থেকে নিয়ে, জাগ্রত হওয়ার পর থেকে নিয়ে আবার ঘুমানো পর্যন্ত, ব্যক্তি জীবনে যতগুলো কাজ আছে, সামাজিক অঙ্গনে যতগুলো কাজ আছে, রাষ্ট্রীয় জীবনে যতগুলো কাজ আছে, সকল ক্ষেত্রে আমার নবী হলো উম্মতের জন্য নমুনা। এজন্য আপনি নবীর সিরাত, নবীর জীবনী আপনি পাঠ করেন, দেখবেন মনে হবে যে চোখের সামনে হাঁটতেছে। কোনো একটা দিক নাই যেই দিকটা নবীর জীবনে অস্পষ্ট, যে এটা বলা উচিত হবে না, এরকম কোন সিস্টেম, এরকম কোন দিক আমার নবীর জীবনে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক নবীর জীবনটাকে আদর্শ হিসাবে স্থাপন করেছেন। আজকে আফসোস, আমরা মুসলিম জাতি এত বিষয়ে চিন্তা চেতনা করি, কিন্তু আমার নবীর জীবন নিয়ে আমাদের গবেষণা নাই, নবীর সিরাত নিয়ে আমাদের পড়াশোনা নাই, নবীর সিরাত সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নেই। আসুন নবীর জীবনটা একটু গবেষণা করে, নবীর জীবনটা একটু পড়াশোনা করি, নবীর সিরাতটা আমাদের সামনে নিয়ে আসি। কেনই বা হবে না? নবীর সিরাতে, নবীর জীবনে কোনো কালিমা নাই, কেনই বা কালিমা থাকবে না? কেন কালিমা থাকবে? কারণ হলো আল্লাহ পাক নিজ তত্ত্বাবধানে নবীর জীবনটা গড়ে তুলেছেন। আপনি সিরাত পাঠ করলে দেখবেন, সামান্যতম যদি কোনো কালিমা লেপন করার মতো অবস্থা, সামান্য একটু দাগ লাগতে
পারে এটা আল্লাহ পাক সহ্য করেন নাই। হ্যাঁ, নবীকে এমনভাবে তৈরি করেছেন, এমনভাবে রেখেছেন যাতে নবুয়তের পরে আগে কোনোভাবেই যাতে নবীর জীবনে কেউ আঙ্গুল তুলতে না পারে।